আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব ট্রান্সফার সেন্টেন্সের এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় এবং অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হয় সে বিষয়ে আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। রুল 1, হাউ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম। মানে হাউ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম। এর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট ভার্ব এ বা এন, ভেরি পাবলিক গ্রেট, অ্যাডজেক্টিভ পাবলিক অ্যাডভার্ব, বাক্যাংশ ফুল স্টপ। মানে এ বা এন যে কোনো একটা থাকতে পারে, আর ভেরি বা গ্রেট এর ভিতরে যে কোনো একটা, আর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর ভিতরে যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে লাস্টে ফুল স্টপ বসে, ঠিক আছে, লাস্টে ফুল স্টপ বসে, ঠিক আছে। যেমন হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে লাস্টে এক্সক্লেমেশন মার্ক থাকে, ঠিক আছে। আর যদি এটা অ্যাসার্টিভ করতে হয় এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচার প্রথমে হচ্ছে সাবজেক্ট ভার্ব, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট হাউ দিয়ে যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব থাকে লাস্টে, ঠিক আছে। সাবজেক্ট ভার্ব লাস্টে থাকে হোয়াট হাউ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সে। আর ইট ইজ, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, ইট হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইজ। তাহলে প্রথমে সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে হবে, ইট ইজ, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব, তারপরে এ বা ইয়ান, ঠিক আছে। এই সেন্টেন্সে এ রয়েছে, তাহলে এ বসাতে হবে, ইট ইজ এ। তারপরে ভেরি বা গ্রেট, ঠিক আছে, ভেরিটা বসে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, আর গ্রেটটা বসে নাউনের ক্ষেত্রে। আপনারা অলওয়েজ ভেরিটা ইউজ করবেন, ঠিক আছে। তাহলে ইট ইজ এ ভেরি, তারপরে অ্যাডজেক্টিভটা কি এখানে এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আছে ফাইন। ইট ইজ এ ইট ইজ এ ভেরি ফাইন বার্ড ইট ইজ। এই বাকি অংশ আছে বার্ড, বাকি অংশ বার্ড, আর লাস্টে ফুল স্টপ বসাতে হবে, এক্সক্লেমেশন মার্কটা উঠিয়ে ফুল স্টপ, ঠিক আছে। তাহলে সাবজেক্ট ইট ইজ, সাবজেক্ট ইট, ভার্ব ইজ, আর এ, তারপর হচ্ছে ভেরি, ফাইন হচ্ছে অ্যাডজেক্টিভ, বার্ড হচ্ছে বাকি অংশ, লাস্টে ফুল স্টপ, ঠিক আছে। তারপরে আছে হোয়াট এ ফুল হি ইজ, ঠিক আছে, হোয়াট দিয়ে যুক্ত। তাহলে প্রথমে কি বসাতে হবে সাবজেক্ট, আর এই সেন্টেন্সের সাবজেক্ট আছে হি ইজ, ঠিক আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট হাউ যুক্ত সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব লাস্টে থাকে, তাহলে হি ইজ, হি আছে সাবজেক্ট, ইজ আছে ভার্ব, তাহলে হি ইজ। তারপর আর্টিকেল বসাতে হবে এ বা ইয়ান, ঠিক আছে। এই সেন্টেন্সে আর্টিকেল এ রয়েছে, তাহলে এ বসবে, ঠিক আছে। হি ইজ এ, তারপর ভেরি, ভেরি, এবারে হি ইজ এ ভেরি, লাস্টে বাকি অংশ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কিন্তু এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে, ফুল আছে অ্যাডজেক্টিভ। হি ইজ এ ভেরি ফুল, ঠিক আছে। অনেক সময় বাকি অংশ নাও থাকতে পারে, ঠিক আছে, অনেক সময় বাকি অংশ নাও থাকতে পারে। হি ইজ এ ভেরি ফুল, লাস্টে ফুল স্টপ। তারপর এসে হাউ, হাউ দিয়ে যুক্ত, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, ঠিক আছে। এক্সক্লেমেটরি করতে হবে, সরি অ্যাসার্টিভ করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব হচ্ছে লাস্টে, দ্য বার্ড হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। তাহলে প্রথমে নিয়ে আসতে হবে দ্য বার্ড ইজ, সাবজেক্ট ভার্ব, তারপর এই সেন্টেন্সে, হ্যাঁ, এই সেন্টেন্সে কি নেই, আর্টিকেল এ বা ইয়ান নেই, ঠিক আছে। এখানে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এ বা ইয়ান থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে এ বা ইয়ান বসবে, আর যদি এ বা ইয়ান না থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে বসবে না। যদি না থাকে তাহলে বসবে না, এই সেন্টেন্সে তাহলে নেই, তাহলে বসবে না। আর দ্য বার্ড ইজ ভেরি, ঠিক আছে, ভেরি, ভেরিটা বসবে, ভেরি বসাতে হবে। দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, ঠিক আছে, লাস্টে ফুল স্টপ। দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, লাস্টে ফুল স্টপ, ঠিক আছে। হোয়াট হাউ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম হচ্ছে এটা, এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে, ঠিক আছে। আর এটা মনে করে রাখবেন যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এ বাই আন থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে এ বাই আন বসে, আর যদি এ বাই আন না থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে এ আন বসবে না, কিন্তু ভেরিটা অলওয়েজ বসবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। আর ব্যতিক্রম আছে, ঠিক আছে, এই নিয়মের আবার ব্যতিক্রম আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব উজ্জ্ব থাকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট ও ভার্ব হিসেবে ইট ইজ নিতে হবে।
মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে কী করতে হবে, তাহলে ইট ইজ সাবজেক্ট ভার্ব হিসেবে নিতে হবে। ঠিক আছে, ইট ইজ, যেমন আমরা এই সেন্টেন্সে দেখলাম যে সাবজেক্ট ভার্ব আছে ইট ইজ, তারপর এই সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব আছে হি ইজ, হোয়াট এ ফুল হি ইজ। বাট যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব না থাকে সেক্ষেত্রে কী করতে হবে, যেমন হোয়াট এ পিটি, এখানে সাবজেক্ট ভার্ব নেই, এই সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব নেই, তাহলে আমরা ইট ইজ বসাবো, সাবজেক্ট ভার্ব হিসেবে ইট ইজ নিতে হবে। তাহলে ইট ইজ, তারপর আছে এ, আর্টিকেল এটা রয়েছে যার কারণে এটা বসবে। ঠিক আছে, এ অ্যান থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অ্যান বসবে। তাহলে ইট ইজ এ, আর পিটি হচ্ছে নাউন, নাউনের আগে গ্রেড বসে, ইট ইজ এ গ্রেড পিটি ফুল স্টপ, লাস্টে ফুল স্টপ। ঠিক আছে, গ্রেডটা বসে নাউনের ক্ষেত্রে আর ভেরিটা বসে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। তারপরে রয়েছে হাউ সুইট, এই সেন্টেন্সে এ বা ইয়ান নেই, তাহলে এ বা ইয়ান না থাকলে ইয়ান বসবে না আর্টিকেল। তাহলে প্রথমে ইট ইজ নিতে হবে, এই সেন্টেন্সে সাবজেক্ট নেই, সাবজেক্ট ভার্ব নাই, তাহলে ইট ইজ ভেরি সুইট, সুইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই ভেরি বসানো হয়েছে, ইট ইজ ভেরি সুইট, লাস্টে ফুল স্টপ, এক্সক্লেমেশন মার্কটা উঠিয়ে ফুল স্টপ। তাহলে কি বুঝলাম, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব না থাকলে ইট ইজ নিতে হবে, সাবজেক্ট ভার্ব হিসেবে ইট ইজ নিতে হবে। এরপর রয়েছে রুল 2, হুরা অবলিক এলাস যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম। ঠিক আছে, হুরা এর পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এক্সক্লেমেশন মার্ক উঠে যাবে বাকি অংশ, আর এলাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এক্সক্লেমেশন মার্ক উঠে যাবে বাকি অংশ। ঠিক আছে, যেমন হোরা উই হ্যাভ অন দ্য গেম। ঠিক আছে, হোরার পরিবর্তে কী বসবে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, আর এক্সক্লেমেশন মার্কটা উঠে যাবে। ঠিক আছে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আর এক্সক্লেমেশন মার্কটা উঠে গিয়েছে। তারপরে কী রয়েছে বাকি অংশ, বাকি অংশ কি এই সেন্টেন্সে বাকি অংশ আছে উই হ্যাভ অন দ্য গেম। ঠিক আছে, উই হ্যাভ অন দ্য গেম, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। ঠিক আছে, হুরার পরিবর্তে কি, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। ঠিক আছে, আর লাস্টে এই যে এক্সক্লেমেশন মার্কটা উঠে যাবে। তারপরে রয়েছে এলাস হি হ্যাজ ফেইল্ড, এলাস হি হ্যাজ ফেইল্ড, এলাসের পরিবর্তে কি, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এক্সক্লেমেশন মার্ক উঠে যাবে বাকি অংশ। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আর হি হ্যাজ ফেইল্ড, হি হ্যাজ ফেইল্ড আছে বাকি অংশ। ঠিক আছে, বাকি অংশ আর হি হ্যাজ ফেইল্ড ফুল স্টপ পর্যন্ত বাকি অংশ। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এক্সক্লেমেশন মার্ক উঠে গিয়েছে আর হি হ্যাজ ফেইল্ড। ঠিক আছে, তাহলে এলাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, আর হোরার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। ঠিক আছে, এটা মনে করে রাখবেন। এরপর রয়েছে রুল 3, ইফ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম। ঠিক আছে, ইফ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম, এর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট উইশ, ইফ উঠে যাবে, ইফের পরে অংশ বসবে ফুল স্টপ। ঠিক আছে, এই সাবজেক্ট মানে যে সেন্টেন্সের সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটাই বসবে। আর যেমন ইফ আই ওয়ার এ কিং, আমি যদি একটা রাজা হতাম, তাহলে এইখানে এই যে ইফ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স, লাস্টে এক্সক্লেমেশন মার্ক থেকে চেনা যাচ্ছে যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর যদি এর অ্যাসার্টিভ করি, এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর সে উইশ, এই সেন্টেন্সের সাবজেক্ট কি আই, তাহলে আইটা বসবে আই, তারপর সে কি বসবে উইশ, আই উইশ, তারপর সে ইফ উঠে যাবে, ইফের পরের অংশ বসবে, ইফের পরের অংশ হচ্ছে আই ওয়ার এ কিং। ঠিক আছে, আই ওয়ার এ কিং, হ্যাঁ, লাস্টে ফুল স্টপ, এক্সক্লেমেশন মার্কটা উঠে যে ফুল স্টপ বসবে। ঠিক আছে, তাহলে ইফের পরিবর্তে কি বসবে, আর আই উইশ, তারপর সে আই ওয়ার এ কিং। ঠিক আছে, তারপর রয়েছে ইফ হি ওয়ার এ চাইল্ড, তাহলে প্রথমে কি বসবে সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট কি হি। ঠিক আছে, হিটা সাবজেক্ট, তাহলে হিটা প্রথমে বসবে হি, তারপর সে উইশ, এখানে উইশের সাথে উইশেস ইএস যোগ হয়েছে, কি জন্য ইএস যোগ হয়েছে, হিট আছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, হি সি ইট এবং কোনো নামকে বোঝায়। ঠিক আছে,
আর সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তাহলে হি আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাহলে এর ভার্ব আছে উইশ, উইশের সাথে ইএস যোগ হবে, এস এইচ থাকলে ইএস যোগ হয়। তাহলে হি উইশেস, তারপর আছে ইফ উঠে যাবে, ইফের পরের অংশ বসবে, ইফের পরের অংশ হচ্ছে হি ওয়ার এ চাইল্ড, আর লাস্টে ফুল স্টপ। ঠিক আছে, লাস্টে ফুল স্টপ। হ্যাঁ, তাহলে ইফ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সের অ্যাসার্টিভ করার নিয়ম এটা, এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এরপর রয়েছে রুল 4, হ্যাড দ্বারা শুরু এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম। এর অ্যাসার্টিভ স্ট্রাকচার হবে সাবজেক্ট উইশ, পুনরায় সাবজেক্ট বসবে, হ্যাড বাকি অংশ ফুল স্টপ। যেমন হ্যাড আই এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, এক্সক্লেমেশন মার্ক। ঠিক আছে, এ যদি অ্যাসার্টিভ করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। তাহলে এই স্ট্রাকচারে প্রথমে রয়েছে সাবজেক্ট, তারপর আছে উইশ, সাবজেক্ট হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, তাহলে সাবজেক্ট বসবে আই, তারপরে উইশ বসবে। ঠিক আছে, আই উইশ, তারপরে পুনরায় সাবজেক্ট বসবে, এই সাবজেক্টটা আবার বসবে, তাহলে আই উইশ আই, তারপর আছে হ্যাড বসবে, হ্যাড বাকি অংশ, হ্যাড হ্যাড বাকি অংশ হচ্ছে এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, আর লাস্টে ফুল স্টপ, এক্সক্লেমেশন মার্কটা উঠিয়ে ফুল স্টপ বসাতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে সাবজেক্ট বসেছে, তারপর সে উইশ বসেছে, তারপর সে পুনরায় সাবজেক্ট বসেছে, তারপর সে সাবজেক্টের পরে হ্যাডটা বসাতে হবে, এই হ্যাডটা বসাতে হবে, তারপর সে বাকি অংশ লাস্টে ফুল স্টপ। এরপর রয়েছে হ্যাড আই বিন এ কিং, তাহলে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই। ঠিক আছে, আই বসানো হয়েছে, তারপরে উইশ বসাতে হবে, আই উইশ, তারপর পুনরায় সাবজেক্ট বসবে, পুনরায় সাবজেক্ট, এই সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে আই বসানো হয়েছে, তারপর সে হ্যাড বসবে, এই হ্যাডটা আবার বসবে, তারপর হচ্ছে বাকি অংশ হচ্ছে বিন এ কিং, লাস্টে ফুল স্টপ, এক্সক্লেমেশন মার্ক উঠিয়ে যে ফুল স্টপ। ঠিক আছে, তাহলে কি বুঝলাম, হ্যাড দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম হচ্ছে এই স্ট্রাকচার। রোল 5, উড দ্যাট দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে অ্যাসার্টিভ করার নিয়ম। এর স্ট্রাকচার হবে সাবজেক্ট উইশ, উড দ্যাট উঠে যাবে, উড দ্যাট এর পরের অংশ ফুল স্টপ বসবে। ঠিক আছে, আর যেমন উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেইন, এক্সক্লেমেশন মার্ক। তাহলে এটা যদি অ্যাসার্টিভ করি তাহলে প্রথমে কি বসাতে হবে, সাবজেক্ট উইশ। ঠিক আছে, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আইটা বসবে, তারপর উইশ বসানো হয়েছে, তারপরে উড দ্যাট উঠে যাবে, তারপরে উড দ্যাটের পরের অংশ বসবে, উড দ্যাট উঠেছে, উড দ্যাটের পরের অংশ হচ্ছে আই কুড বি এ চাইল্ড এগেইন। ঠিক আছে, আই কুড বি এ চাইল্ড এগেইন, লাস্টে ফুল স্টপ, এক্সক্লেমেশন মার্কটা উঠিয়ে দেয় ফুল স্টপ, তাহলে আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেইন, উড দ্যাটটা উঠে যাবে। ঠিক আছে, আর এই সাবজেক্টটা, এই যে এই প্রথমে যে সাবজেক্টটা বসানো হয়েছে, এই সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা বসবে, আর এই সাবজেক্টটা সেন্টেন্সে যেটা মানে সাবজেক্ট দুইবার বসছে। ঠিক আছে, একই সাবজেক্ট দুইবার বসছে। তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হয়। তো এখন আমরা দেখব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে এক্সক্লেমেটরে রূপান্তর করতে হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরের নিয়ম ভালোভাবে আয়ত্তে থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সহজে রূপান্তর করা যায়। তাহলে আমরা কি বুঝলাম যে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরের জন্য এই যে 5টা রুল দেখলাম। ঠিক আছে, এই 5টা রুল আমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা সহজে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। ঠিক আছে, তো রুল 6, কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার নিয়ম, এর স্ট্রাকচারটা হবে হোয়াট, ইয়ে বা ইয়ান, অবলিক হাউ বসে, ভেরি বা গ্রেট উঠে যাবে,
অ্যাডজেক্টিভ বসে, বাকি অংশ সাবজেক্ট বসে, ভার্ব বসে, এক্সক্লেমেশন মার্ক বসে। ঠিক আছে? তো হোয়াট কখন ব্যবহার করব, হাউ কখন ব্যবহার করব, এই যে অ্যাডজেক্টিভের পূর্বে ইয়ে বা ইয়ান থাকলে হোয়াট প্লাস এ বা ইয়ান বসে, আর অ্যাডজেক্টিভের পূর্বে ইয়ে বা ইয়ান না থাকলে হাউ বসে। যদি এ বা ইয়ান থাকে তাহলে হোয়াট এ বা ইয়ান, আর যদি না থাকে হাউ বসবে। ঠিক আছে? আর যেমন ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। ঠিক আছে? এই সেন্টেন্সে তাহলে এ রয়েছে, ভেরির আগে এ রয়েছে, তাহলে হোয়াট এ নিয়ে যায়। ঠিক আছে? হোয়াট এ নিতে হবে, আর যদি না থাকতো তাহলে হাউ নিতে হতো। তাহলে হোয়াট এ নিতে হবে প্রথমে, হোয়াট এ। তারপর কি বলা হয়েছে, ভেরি বা গ্রেট উঠে যাবে, এই সেন্টেন্সে ভেরি রয়েছে। ঠিক আছে? ভেরিটা উঠে যাবে, তাহলে হোয়াট এ ভেরি উঠে যাবে, অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভ হচ্ছে ভেরির পরের শব্দটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ভেরির পরের শব্দটি হচ্ছে বিউটিফুল, এই বিউটিফুল বসাতে হবে, হোয়াট এ বিউটিফুল। তারপরে বাকি অংশ কি, এই গার্ডেন। ঠিক আছে? গার্ডেন হচ্ছে বাকি অংশ। তারপরে সাবজেক্ট ভার্ব, এই সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব থাকে প্রথমে, সাবজেক্ট ভার্ব। হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ, সাবজেক্ট ভার্ব ইট ইজ, লাস্টে কি, এক্সক্লেমেশন মার্ক। ঠিক আছে? এক্সক্লেমেশন মার্কটা বসানো হয়েছে। তাহলে কি বুঝলাম, যে সেন্টেন্সে ইয়ে বা ইয়ান থাকলে হোয়াট এ নিতে হবে, হোয়াট এ বা ইয়ান নিতে হবে। তাহলে এ রয়েছে, তাহলে হোয়াট এ নেবো। ইয়ান থাকলে আর্টিকেল, এখানে আর্টিকেল আছে এ বা ইয়ান, কনসোনান্টের আগে এ বসে এবং ভাওয়েলের আগে ইয়ান বসে। ঠিক আছে? তাহলে এটা কনসোনান্ট বিউটিফুল, তাহলে এর আগে এ বসবে। ঠিক আছে? হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ। ঠিক আছে? আর্টিকেল চেঞ্জ হয়ে যায়, কনসোনান্ট হলে এ আর ভাওয়েল হলে ইয়ান। তারপরে এসে দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল, এই সেন্টেন্সে ভেরির আগে এ বা ইয়ান নেই, তাহলে আমরা হাউটা নেবো। ঠিক আছে? এ বা ইয়ান না থাকলে হাউ, তাহলে হাউটা নিতে হবে, হাউ। তারপরে ভেরি বা গ্রেট উঠে যাবে, ভেরি বা গ্রেট উঠে যাবে। ঠিক আছে? ভেরি রয়েছে, তারপরে অ্যাডজেক্টিভ বসবে, ভেরির পরে অ্যাডজেক্টিভ আছে বিউটিফুল। ঠিক আছে? বিউটিফুল, হাউ বিউটিফুল। তারপরে বাকি অংশ হচ্ছে এই সেন্টেন্সে বাকি অংশ নেই। ঠিক আছে? না থাকলে বসানোর দরকার নেই। তারপরে কি বসবে, সাবজেক্ট ভার্ব বসে, সাবজেক্ট বসে, ভার্ব বসে। ঠিক আছে? এই সেন্টেন্সের সাবজেক্ট আছে দ্য গার্ডেন, আর ইজ আছে ভার্ব, দ্য গার্ডেন ইজ, লাস্টে এক্সক্লেমেশন মার্ক। ঠিক আছে? তাহলে হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, লাস্টে এক্সক্লেমেশন মার্ক, ফুল স্টপ উঠে দিয়ে এক্সক্লেমেশন মার্ক বসাতে হবে। ঠিক আছে? অ্যাডজেক্টিভ এর পূর্বে এ বাই ইয়ান থাকলে হোয়াট প্লাস এ বাই ইয়ান, আর অ্যাডজেক্টিভের পূর্বে এ বাই ইয়ান না থাকলে হাউ বসে। এরপর রয়েছে রুল 7, অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকলে এক্সক্লেমেটরি করার নিয়ম। এর স্ট্রাকচার হবে ইফ অবলিক হ্যাড সাবজেক্ট বাকি অংশ এক্সক্লেমেশন মার্ক। ঠিক আছে? যেমন আই উইশ আই ওয়ার এ কিং। ঠিক আছে? এই যে উইশ রয়েছে, তাহলে প্রথমে কি বসাতে হবে, ইফ বা হ্যাড। ঠিক আছে? ইফটা বসালাম, প্রথমে ইফ নিলাম, তারপরে সাবজেক্ট কি, এই সেন্টেন্সের সাবজেক্ট আছে উইশ, উইশের পরে। ঠিক আছে? এই সাবজেক্টটা নিতে হবে। তাহলে ইফ আই, তারপর হচ্ছে বাকি অংশ কি, ওয়ার এ কিং, এটা হচ্ছে বাকি অংশ, লাস্টে এক্সক্লেমেশন মার্ক, ফুল স্টপের পরিবর্তে এক্সক্লেমেশন মার্ক। তাহলে কি হবে, ইফ আই ওয়ার এ কিং, আই উইশের পরিবর্তে আই, ইফ। ঠিক আছে? তারপর রয়েছে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এটা এক্সক্লেমেটরি করতে হবে। তাহলে প্রথমে সেন্টেন্সে হ্যাড ড্রেসে হ্যাডও নেওয়া যাবে। ঠিক আছে? হ্যাড ড্রেসে হ্যাড দিয়েও করা যাবে, আবার ইফ দিয়েও করা যাবে, যে কোনো একটা দিয়ে করলে হবে। তাহলে আমরা প্রথমে যদি হ্যাড দিয়ে দেখি, প্রথমে হ্যাড বসালাম, তারপরে সাবজেক্ট কি, এটা, এই যে আই সাবজেক্ট, এটা সাবজেক্ট, হ্যাড আই, তারপর আছে বাকি অংশ কি, দ্য উইংস অফ এ বার্ড, তারপরে এক্সক্লেমেশন মার্ক বসেছে। আর যদি ইফ দিয়ে দেখি, ইফ দিয়ে করি, প্রথমে ইফ বসালাম, তারপর আছে সাবজেক্ট কি, আই বসানো হয়েছে, তারপরে বাকি অংশ কি,
হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। ঠিক আছে, যদি আমরা ইফ দিয়ে করি তাহলে হ্যাড হ্যাড দিয়ে হ্যাড থেকে এই বাকি অংশ পর্যন্ত বসাতে হবে। আর যদি প্রথমে হ্যাড বসায় তাহলে হ্যাড সাবজেক্টের পরে আর বসানোর দরকার নেই, আর ইফ দিয়ে করলে সাবজেক্টের পরে বসাতে হবে। ঠিক আছে, তো আশা করি রুল 7টা বোঝাতে পেরেছি। এবার রুল 8, ইট ইজ এ ম্যাটার অফ জয় অবলিক সরো দ্যাট যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার নিয়ম। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এর পরিবর্তে হুরা বসে, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এর পরিবর্তে এলাস বসে, হুরা এলাসের পরে এক্সক্লেমেশন মার্ক বসে। ঠিক আছে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এর পরিবর্তে হুরা, এই হুরার পরে আবার এক্সক্লেমেশন মার্ক বসবে, এলাসের পরে এক্সক্লেমেশন মার্ক বসবে। যেমন ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম, লাস্টে ফুল স্টপ। এটা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে করি তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাটের পরিবর্তে হুরা, ঠিক আছে, হুরা বসালাম, তারপরে এক্সক্লেমেশন মার্ক, এই হুরা এলাসের পরে এক্সক্লেমেশন মার্ক বসে, তাহলে হুরা এক্সক্লেমেশন মার্ক, তারপরে আর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এই ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাটের পরিবর্তে হুরা আর এর বাকি অংশ বসাতে হবে। বাকি অংশ আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম, আওয়ার টিম হ্যাজ অন দ্য গেম, লাস্টে ফুল স্টপ। তারপরে রয়েছে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই অ্যাম আনডান। ঠিক আছে, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এর পরিবর্তে কি বসবে, এলাস। ঠিক আছে, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাটের পরিবর্তে এলাস, তারপর সে এক্সক্লেমেশন মার্ক, আর বাকি অংশ কি, আই অ্যাম আনডান ফুল স্টপ। ঠিক আছে, এলাস আই অ্যাম আনডান ফুল স্টপ। ঠিক আছে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাটের পরিবর্তে হুরা, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাটের পরিবর্তে এলাস, আর এই হুরা এলাসের পরে এক্সক্লেমেশন মার্ক বসে। ঠিক আছে, তো ভিউয়ার্স এতক্ষণ আমরা যা শিখলাম এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কীভাবে অ্যাসার্টিভ করতে হয় এবং অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তো আমরা একটু প্র্যাকটিস করি, এক্সামে কিভাবে আসে বা পরীক্ষার কোয়েশ্চেনে কীভাবে থাকে সে বিষয়ে একটু দেখি। যেমন হোয়াট এ বিগ রিভার দ্য পদ্মা ইজ, এই ব্র্যাকেটে অ্যাসার্টিভ, এই অ্যাসার্টিভ ব্র্যাকেটে যেটা থাকবে সেটা করতে হবে। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ করতে হবে, অ্যাসার্টিভ করি তাহলে রুল 1 অনুযায়ী করতে হবে। রুল 1-এ কী রয়েছে, হোয়াট হাউ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম, সাবজেক্ট ভার্ব এ বা ইয়ান ভেরি গ্রেট, ভেরি অবলিক গ্রেট যে কোনো একটা, ভেরিটা বসে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, গ্রেটটা বসে নাউনের ক্ষেত্রে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, বাকি অংশ ফুল স্টপ। তাহলে এ যদি অ্যাসার্টিভ করি তাহলে প্রথমে কি বসবে, সাবজেক্ট, আর এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হোয়াট হাউ যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট থাকে লাস্টে, সাবজেক্ট ভার্ব থাকে লাস্টে, দ্য পদ্মা ইজ, দ্য পদ্মা ইজ, তারপরে এই সেন্টেন্সে এ রয়েছে তাহলে এ বসবে, এ না থাকলে বসবে না। দ্য পদ্মা ইজ এ, তারপর ভেরি, ভেরি, তারপর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি, এই আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ থাকবে। ঠিক আছে, আর্টিকেল এর পরে অ্যাডজেক্টিভ থাকবে, বিগ আছে অ্যাডজেক্টিভ, দ্য পদ্মা ইজ ভেরি বিগ রিভার, এই রিভার আছে বাকি অংশ, লাস্টে ফুল স্টপ। দ্য পদ্মা ইজ এ ভেরি বিগ রিভার ফুল স্টপ। এরপর রয়েছে দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ ভেরি টেরিয়েবল। ঠিক আছে, এটা এক্সক্লেমেটরি করতে হবে, তাহলে এটা রুল 6 অনুযায়ী করতে হবে। রুল 6-এ কী রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার নিয়ম, হোয়াট প্লাস এ বা ইয়ান, হাউ বসে ভেরি গ্রেট উঠে যাবে, অ্যাডজেক্টিভ বসে বাকি অংশ, সাবজেক্ট বসে, ভার্ব বসে, এক্সক্লেমেশন মার্ক। ঠিক আছে, অ্যাডজেক্টিভের পূর্বে এ বা ইয়ান থাকলে হোয়াট প্লাস এ বা ইয়ান বসে, আর অ্যাডজেক্টিভের পূর্বে এ অবলিক ইয়ান না থাকলে হাউ বসে। ঠিক আছে, তাহলে দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ ভেরি টেরিয়েবল, তাহলে এই সেন্টেন্সে এ বা ইয়ান নেই ভেরির আগে, তাহলে আমরা হাউ নিতে পারি, হাউ, তারপর সে ভেরি উঠে যাবে, তারপরে টেরিয়েবল, টেরিয়েবল হচ্ছে অ্যাডজেক্টিভ, হাউ টেরিয়েবল, তারপর সে এই সেন্টেন্সে বাকি অংশ নেই, তাহলে হাউ টেরিয়েবল, তারপরে সাবজেক্ট ভার্ব বসবে, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য অ্যাক্সিডেন্ট আর ভার্ব হচ্ছে ওয়াজ, হাউ টেরিয়েবল দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ, লাস্টে এক্সক্লেমেশন মার্ক। 3 নম্বরে রয়েছে হাউ ফরচুনেট দ্য পর্টার ওয়াজ।
অ্যাসার্টিভ করতে হবে রুল অনুযায়ী। হোয়াট হাউস যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব থাকে লাস্টে। দ্য পটার আছে সাবজেক্ট, ওয়াজ আছে ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব বসবে প্রথমে। দ্য পটার ওয়াজ সাবজেক্ট ভার্ব, তারপর সে ভেরি বসবে এই সেন্টেন্সে। ঠিক আছে, এ বা ইয়ান নেই, তাহলে ভেরি বসবে। এ বা ইয়ান যদি না থাকে তাহলে বসানোর দরকার নেই। ঠিক আছে, হাউ পটার ওয়াজ ভেরি ফর্চুনেট, হাউ এর পরে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এই ফর্চুনেটটা বসবে। দ্য পটার ওয়াজ ভেরি ফর্চুনেট, জাস্ট এ ফুল স্টপ। এরপর রয়েছে ইট ইজ এ ভেরি কম্পিটিটিভ রেস, এটা এক্সক্লেমেটরি করতে হবে। তাহলে এই সেন্টেন্সে ভেরির আগে এ রয়েছে, তাহলে হোয়াট এ নিতে হবে, হোয়াট এ, তারপরে ভেরিটা উঠে যাবে, ভেরি উঠেছে, অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভ কি, কম্পিটিটিভ, কম্পিটিটিভ বসানো হয়েছে, তারপর হচ্ছে রেস বসানো হয়েছে, তারপরে সাবজেক্ট ভার্ব বসাতে হবে। ইট ওয়াজ, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, লাস্টে এক্সক্লেমেশন মার্ক। হোয়াট এ কম্পিটিটিভ রেস ইট ওয়াজ। এরপর রয়েছে ইফ আই ওয়ার দ্য কিং অফ ইংল্যান্ড, অ্যাসার্টিভ করতে হবে। তাহলে ইফ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে সাবজেক্ট উইশ বসে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই বসানো হয়েছে, তারপরে উইশ বসবে, উইশ, তারপর হচ্ছে বাক্যাংশ বসে কি, আই ওয়ার দ্য কিং অফ ইংল্যান্ড, লাস্টে ফুল স্টপ। ঠিক আছে, তাহলে ইফ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে সাবজেক্ট উইশ বসে, ঠিক আছে, আর লাস্টে ফুল স্টপ। তো ভিউয়ার্স, এই ছিল এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ অ্যান্ড অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি নিয়ম। তো আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু শেখাতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি সেখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।